পরশু দিনকে সম্ভবত কামারখন জামতলের ওখানে আমাদের দীর্ঘদিনের বন্ধু যারা ছিল সেই সমস্ত বন্ধুদের মধ্য থেকে জামতল ইউনিয়নের বিএনপির সভাপতি সে বলছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, ভোট দিলে কবিরা গুনাহ হবে। আমি জিজ্ঞাসা করতে চাই উনি কোন মাদ্রাসা থেকে ইফতা পাশ করে আসছেন? পরশু দিনকে সম্ভবত কামারখন জামতলের ওখানে আমাদের দীর্ঘদিনের বন্ধু যারা ছিল সেই সমস্ত বন্ধুদের মধ্য থেকে জামতল ইউনিয়নের বিএনপির সভাপতি সে বলছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, ভোট দিলে কবিরা গুনাহ হবে। আমি জিজ্ঞাসা করতে চাই উনি কোন মাদ্রাসা থেকে ইফতা পাশ করে আসছেন? উনি কোন মাদ্রাসা থেকে মুফতি পাশ করে আসছেন? আসেন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে আমরা বলছি, আল্লাহর আইন বাদ দিয়ে যারা শয়তানের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী এরা মানুষের তৈরি করা শয়তানের কোনো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না। এরা চায় আল্লাহর দেওয়া আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক, এটাই তারা চায়। সুতরাং যারা আল্লাহর দেওয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় এদেরকে যারা জাহান্নামী বলে, সেই মিশকাত শরীফের হাদিস আমাদেরকে বলতে হয় যে যারা এ ধরনের কথা বলবে আল্লাহ ওদেরকে জাহান্নামী বানিয়েই ছাড়বেন। সম্মানিত দিনী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কি কোনো ব্যক্তিগত নেতার দিকে আহ্বান করে? যারা বলেন কোনো নেতার আদর্শের দিকে আহ্বান করে? মোটেই না। আবার এই যে চাঁপাইনবাবগঞ্জে সম্ভবত, আল্লাহ মাফ করুন, চাঁপাইনবাবগঞ্জে সেখানে একজন বলেই ফেলছে আরে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, যত 100% সত্য, আমরা তো কয়েকদিন পরে ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে আমরা যা বলবো তাই আইন, তাই হলো আল্লাহর আইন হবে। আমরা যা বলবো তাই যদি আল্লাহর আইন হয়, এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, কোনো গোষ্ঠী বিশ্বাস করে, কোনো দল যদি বিশ্বাস করে, নিঃসন্দেহে তারা মুরতাদ কাফের হয়ে যাবে। মানুষের কথা কোনো আল্লাহর আইন হতে পারে না। আল্লাহর আইন হলো মানুষের আইন হবে, আল্লাহর আইনের বাইরে মানুষের কোনো আইন আল্লাহর আইন হতে পারে না। এই ধরনের লাগামহীন বক্তব্য যারা দিচ্ছে তারা দেউলিয়াত্বপনা বরণ করার কারণে আজকে এই ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, কেন এই কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বলছেন ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে, তারা মরবে এবং মারবে। তাহলে রাস্তা কয়টা? এ ভাই বলেন রাস্তা কয়টা? একটা হলো আল্লাহ রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। আল্লাহ রাস্তা কোনটা এবার চিনবেন? আল্লাহ রাস্তা এক বাক্যে চেনেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, যুদ্ধ করে, জিহাদ করে, মারে মরে, এটা হলো আল্লাহ রাস্তায়। পক্ষান্তরে যারা ব্যক্তির আদর্শ, কোনো মানুষের আদর্শ অথবা শয়তানের আদর্শ, শয়তানের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ করে, মারে মরে, ওটা হলো শয়তানের রাস্তা। সুতরাং শয়তানের রাস্তায় থেকে যারা মারা যাবে, যারা মরবে ও যুদ্ধ করতে করতে মরুক আর এমনি মরুক, ওটা আল্লাহর জান্নাতে যাবে না। আপনি বলতে পারেন সেই লোকগুলো তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতো, জামাতের সাথে নামাজ আদায় করতো। সম্মানিত তিনি ভাইরা, সময় শেষ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যতটুকু মেসেজ পেলাম সেটা হলো এই যে আমাদেরকে সংগ্রাম করতে হবে আল্লাহ রাস্তায়। আগামী দিনে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে অবশ্যই আল্লাহর আইনকে বিজয় করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। বাতিল যতই বাধা দিক না কেন, কোনো বাধাকে আমরা মানব না। আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা প্রচেষ্টা করতে থাকবো তো ইনশাআল্লাহ।